दीन दुनिया बादशाह हबीबुल्लाह जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह नबी जिंदगीटा अनेक मेहनतेर अनेक कष्टेर बाबा ओ सुना मानिकेरा अल्लाह नबी যতদিন কলমা দাওয়াত দেয়নি মক্কার মানুষের কাছে আল্লাহর নবী আলামিন ছিলেন কি ভালো ছেলে রাসূলুল্লাহ যেই বলল কুলু লা ইলাহা ইল্লাল্লাহ বাস মক্কার সব মানুষের কাছে আবার রাসূল খারাপ হয়ে গেল ও আমার বেজানেরা সোনা মানিকেরা নবী আমার দুনিয়ার বাদশাহ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মা হারালেন বাবা হারালেন দাদু হারালেন চাচা হারালেন আল্লাহ নবী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হারালেন নবী একা মক্কা চতুর্পাশে আমার রাসূলুল্লাহর সব জানের দুশমন বাইরে বার হওয়ার মতো আমার নবী নেই ও তথাপিও কি রাসূলুল্লাহ দ্বীনের কাজ বন্ধ করেছিলেন ও বেজানেরা আমার পাহাড়ে গুহায় লুকিয়ে আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দিয়েছিলেন আল্লাহ নবী সব যখন চলে গেল নবী আমার গভীর রাত্রিরে হুজরা মুবারক থেকে বার হয়ে আল্লাহ নবীর একটা চাচাতো ভাই ছিল ওই চাচাতো ভাইয়ের নাম হলো হযরত আকিল আল্লাহ নবী আখিরের ঘরের দরজায় গিয়ে দাঁড়ালেন ওহ কত মেহনত দেখেন সব তো দুশমন রাসূলুল্লাহ রাসূল আস্তে আস্তে গিয়ে আকিলের ঘরের দরজায় দাঁড়িয়ে ঠোকা দিচ্ছে ভাই আকিল এ ভাই ঘরের আওয়াজ শুনতে পেয়ে ঘরের ভিতর থেকে আকিল আওয়াজ দিয়েছিল কে আমার ঘরের দরজায় হযরত মুহাম্মদ আল্লাহ নবী কেঁদে ফেললেন ও আকিল দুনিয়ায় আমার আহা বলার মতো খোঁজ খবর নেওয়ার মতো দুনিয়ায় আমার কেউ নাই ভাই আকিল একটু আমার সঙ্গে আসবে নাকি মক্কা চতুর্পাশে আমি রাসূলুল্লাহ সব যে আমার জানের দুশমন ওহ আকিল ভিতর থেকে আওয়াজ দিচ্ছে যাব না এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাব না আমার রাসূলুল্লাহ তো ওকে না নিয়ে আসবে না জোরে বলুন সুবহানাল্লাহ রাসূল ঝরঝর করে কাঁদছে ভাই আকিল কেউ নেই আমার একটু আমার সঙ্গে এসো ভাই একটু এসো ও আমার বেজানেরা সোনা মানিকেরা অনেক কথা বলা বলে হযরত আকিল ঘর থেকে বার হয়ে এলেন নবী আমার আকিলকে বলেছিলেন ভাই আকিল চলে ভাই আমরা একবার মরুভূমির দিক থেকে ঘুরে আসি আল্লাহ নবী ঘুরতে নিয়ে গেলেন কিছু দূর যাওয়ার পরে আল্লাহ আমাকে কুদরতি কারিশমা আখিরের পানির পিপাসা লেগে গেল রাসূল ডাইরেক্ট বলছে না পানির পিপাসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই আমাকে একটু পানি পান করাবে ভাই আমার বুকে ছাদা ফেটে গেল পানির পিপাসায় রাসূল বললেন ভাই আকিল এই মরুভূমিতে পানি পাবো কোথায় আর তোমাকে দেব কি করে এক কাজ করো না ওই যে পাহাড়টা দাঁড়িয়ে রয়েছে যাও যাও যাও
পাহাড়টাকে গিয়ে বলো যে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছে, আমাকে একটু পানি পান করাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আকিলের মাথা খারাপ। এখন বলেন পাহাড়ের জীবন আছে? এই পাহাড় কথা বলতে পারে? আল্লাহু আকবার। আমার নবীর জন্য কথা বলতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই অবস্থা আপনাদের জানা। রাসূলুল্লাহ উহুদের ময়দানে, উহুদের পাহাড়ে দাঁড়িয়ে উহুদের পাহাড় কাঁপছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল একটা লাঠির ভর দিয়ে বলেছিলেন, হে উহুদ, তোর উপরে একজন নবী দাঁড়িয়ে রয়েছে, একজন সিদ্দিক দাঁড়িয়ে রয়েছে, একজন শহীদ দাঁড়িয়ে, দুইজন শহীদ দাঁড়িয়ে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। উহুদ স্থির হয়ে গেল। আমার মেয়েরা, সোনা মানিকেরা, আখিলের মাথা খারাপ হয়ে গেল। ও রব্বুল আলামিন আল্লাহ, মানুষ মানুষের কথা শোনে না। আমার ভাই মুহাম্মদ আমাকে ওই পাহাড়ের কাছে দিয়ে বাঁচার পানির পিপাসা করতে না পেরে হযরত আখিল আস্তে আস্তে গিয়ে পাহাড়ে দাঁড়িয়ে গিয়ে দাঁড়ালো। পাহাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিল্লে বলতে লাগলেন, এ পাহাড়ের পাথর, আমার এতিম ভাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠিয়েছে, একটু পানি পান করিয়ে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু পানি পান করাও। আমার রাসূলুল্লাহ ডাইরেক্ট বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইদাতিল হাসানা। রাসূলুল্লাহ হিকমত কাজ করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওহ, আমার রাসূল দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আকিল দূর থেকে রাসূলুল্লাহ দেখছেন। আকিল যেই বলেছে, আল্লাহ পাহাড়ের জবান খুলে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও গরুক মুগুর মোল্লা বাড়া জানেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, ওই সময় পাহাড়ের ভিতর থেকে আওয়াজ হয়েছিল, ও ভাই হযরত আকিল, আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলুন, আমরা পানি দিতে পারলাম না, কেননা যেদিন আমাদের নবী বলেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা জাআলনা মিনাল মানুষা পাথর। ওই দিল থেকে জাহান্নামের আযাবের ভয়ে কেঁদে কেঁদে আমাদের বুকের পানিগুলো সব শেষ হয়ে গিয়েছে। যদি বলুন সুবহানাল্লাহ। কান্নার মানুষ আর আছে? এই কান্নার মানুষ আর বেশি পাওয়া যায়? আল্লাহু আকবার। এখন হাসি ঠাট্টা তামাশার মানুষ দুনিয়ায় বেশি না কম? বাংলাদেশে দেখেন না, যারা নাটক করে ওদেরকেও নবীর মেম্বারে উঠিয়ে দিচ্ছে। হচ্ছে না? হচ্ছে না? মারও খাচ্ছে। জীবনে ওদের শান্তি হবে না। বাংলাদেশ, ওরা জীবনে শান্তি পাবে না। আজকে কান্নার মানুষ দুনিয়ায় কম। গুনার কথা মনে করে কাঁদবে এ মানুষ নেই, খুব সীমিত, কম হয়ে গেছে। রাসূলুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে বললেন, দাঁড়িয়ে রয়েছেন, আকিল ছুটছে। রাসূল, আকিল কি খবর? বলছে, ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড় বলল আজকে আর পানি দিতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আকিলের তো মাথা খারাপ। ইস, যে ভাইয়ের কথা পাহাড়ের পাথর শোনে। শয়তান ইবলিস পিছন দিক থেকে লাথি মারতে লাগলো। ও হযরত আকিল, খবরদার, মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে যেন ঈমান আল-বিনাত মুহাম্মদ বড় জাদুকর। আল্লাহ নবী আখিলকে বললেন, ভাই আখিল এবারে বাড়িতে ফিরে চলো। রাস্তায় আস্তে আস্তে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামীকাল যেন আসবেন না। এই আগামীকাল আর আপনার সঙ্গে আমি যাব না। আমার রাসূল কাঁদছেন আর বলছেন, ভাই আখিল আমার কেউ নেই ভাই, আমি মুহাম্মদ একা, আমি যে এতিম, আজকে আমার পাশে আমার খাদিজাও নেই, তুমি একটু আমাকে গাইড করবে না? না যাব না, আজকে তুমি যে আমাকে দেখিয়েছো, আগামীকাল নিয়ে গিয়ে আবার যে কি দেখাবে তার তো ঠিক নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার যে কি দেখাবে, আস্তে আস্তে ইমানের দানা বাড়ছে ভিতরে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি অনেক জলসায় বলি, এই যুবকেরা 5 ওয়াক্ত না পারো অন্তত মসজিদে 1 ওয়াক্ত করে নামাজের ভিতরে আল্লাহ এমন মোহাব্বত রেখেছে, 5 ওয়াক্ত পড়তে 1 ওয়াক্ত পড়তে পড়তে একদিন ওই ব্যক্তিটা 5 ওয়াক্তের মুসল্লি হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক কিনা ভুল বলেন? আর মুসল্লি বাড়বে কি, মসজিদে কিছু বুড়ো মুসল্লি থাকে, রাগ করবেন না, আপনাদের মোল্লাপাড়ায় সব ভালো আলহামদুলিল্লাহ। মসজিদে যুবক ঢুকলে এদের মাথায় যেন বাস পড়ে, এরা সহ্য করতে পারে না। যুবকগুলোকে কি করে মসজিদ থেকে বার করা যায়? হ্যাঁ, রাসূলুল্লাহ বললেন, যত বুড়ো এরা আমার দ্বীনের শত্রুতা করেছে, আর যত যুবক এরা আমার দ্বীনের সাহায্য করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য একটু হিকমত খাটাবেন, বুঝছেন? আমার বেজনেরা, সোনা মানিকেরা, নবী আমার দয়ার নবী পরের দিন আবার সকালে আস্তে আস্তে চলে এলেন আখিলের ঘরে। দরজায় দাঁড়িয়ে নবী আমার ডাক দিলেন, ভাই আখিল দাঁড়িয়ে আছো নাকি? ভিতর থেকে আওয়াজ হলো, যাব না যাব না ও হযরত মুহাম্মদ, যাব না। আল্লাহর নবী পাগলের মতো কাঁদতে লেগেছে, আমার দুনিয়ায় মা নাই, আমার আব্বা নাই, আমার আবরার মতো কেউ নাই। ভাই আখিল মক্কা চতুর্পাশে আমি রাসূলুল্লাহ, সব আমার জানের দুশমন। আল্লাহ নবীর নূরের চোখের পানি দেখে আর থাকতে পারি না। আখিল আস্তে আস্তে বার হয়ে চলে এলো। জোরে বলে না সুবহানাল্লাহ। আপনাদের অসুবিধা হচ্ছে? এই অসুবিধা হচ্ছে? একটু তাকবীর দাও না, নারায়ে তাকবীর। এই জোরে বলো না, নারায়ে তাকবীর। আমাদের ঘটকপুকুর মোল্লা পাড়ার মহান ইসালের সওয়াব। ওহ আল্লাহু আকবার। আকিল বলছে, মুহাম্মদ যাব না বলেছিলাম, কিন্তু তুমি তো শুনলে না, চলো। আল্লাহ নবী হযরত আখিলকে সঙ্গে করে নিয়ে মরুভূমির উপর দিয়ে চলে যাচ্ছেন। ও বেজানিরা, কিছু দূর যাওয়ার পরে হযরত আখিলকে আল্লাহর নবী বলেছিলেন, ও আখিল দাঁড়িয়ে যাও, আমি রাসূলুল্লাহ একটু কাজে হাজত ইস্তিলজা করব। রাসূলুল্লাহ ইস্তিনজা যাবে। আকিল বলছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আমার দয়ার নবী আস্তে আস্তে আগে গিয়ে মরুভূমির বালুগুলো টেনে টেনে সম্মুখে দেওয়াল করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু উঁচু করছে। হযরত আখিল পিছন দিক থেকে আওয়াজ দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে তো সম্মুখে নাই, মরুভূমি আর মরুভূমি, কেন বালু উঁচু করছেন? আল্লাহ নবী বলেছিলেন,
ও ভাই আখিল শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ যে কোনো ফাঁকা জায়গায় পোষা ফিরতে পারবো না, একটু ঘিরে নিলাম। আল্লাহ নবী একবার শুধু বললেন, আশপাশের খাজুর গাছেরা তোরা উঠে উড়ে এসে আমি রাসূলুল্লাহকে ঘিরে ধর। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস পাকে এসেছে ছোট ছোট খাজুরের গাছগুলো, আকিল বলছে আমি দাঁড়িয়ে দেখছি সব মানুষের মতো হেঁটে হেঁটে এসে আল্লাহর রসুলকে ঘিরে ধরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রসুলের কথা খাজুর গাছে শোনে, পাহাড়ের পাথরে শোনে, রসুলের একদল উম্মত শোনে না। আছে না নাই? আমি বলি যেভাবে পার্টির জন্য স্লোগান তুলি, যেভাবে মেহনত করি, ক্যাম্পিং করি, যদি এক একটা মুসলমান এইভাবে দায়িত্ববান হয়ে যেত, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকারের, খোদা কি কসম ঘটকপুকুর মসজিদে জায়গা হতো না। হতো? এই জন্য আল্লামা আবুল আয়েশ সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে লিখেছে, এই জাতির উপরে অতদিন শান্তি আসবে না যতদিন না মসজিদগুলোতে ফজরের নামাজে জুমার মতো লোক না হবে। এই ফজরে লোক বেশি হয় না কম হয়? এই জোরে বলে, কম হয় না? যে কটা বুড়ো মুসল্লি রাত্রিতে ঘুম হয় না, হ্যাঁ, সর্দি কাশির অ্যাজমা রুগী, এরা সব গিয়ে বসে আছে। আর আমার মতো যুবক গুলো যায় না, যায় না। এই জন্য আবুল আয়েশ সামারকান্দি বলেছেন, মসজিদে যতদিন ফজরে জুমার মতো লোক না হবে, এই জাতির কপালে শান্তি ফেরা মুশকিল। রাসূলুল্লাহ বললেন, এই খাজুর গাছের আয় আমাকে ঘিরে ধর। সব এসে ঘিরে ধরেছে চতুর্পাশ। আকিল দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে অবাক। অসুবিধা হচ্ছে ভাই? অসুবিধা হচ্ছে? ও বড় ভাই অসুবিধা হচ্ছে ভাই? হয়নি তো? হ্যাঁ দেখেন, এ দেখেন আপনারা কম বেশি, আমার ঘটকপুর এলাকায় আমার দাওয়াত কম নয়। আমি কালকে আপনাদের এই চাঁদপুরে সভা করেছি। আপনারা সব কম বেশি জানেন আমি হিজবুল্লাহ বাজে কথা বলা ছেলে নয়, আল্লাহ মাফ করেন। হ্যাঁ, খাল ধারে, হ্যাঁ, একটাও বাজে কথা বলবো না ইনশাআল্লাহ। যতটুকু বলবো ইশকের সঙ্গে বলার চেষ্টা করবো, না লেবে চলে যাও ভাই। কারণ আমার পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি আমাকে বলেছিলেন, কোচি একটা ওসিয়ত করে যাই, শুনে নাও, কোনদিন রাসূলুল্লাহর মেম্বারে বেয়াদবি করবে না। কারণ আমার রসুল ইচ্ছা করলে মদিনা রওজায়ে আতাহার থেকে এই মাহফিলটা রাসূলুল্লাহ দেখারও ক্ষমতা রাখেন। সুবহানাল্লাহ বলে। এই নবীর দেখার ক্ষমতা আছে না নেই? আল্লাহওয়ালা যারা হয় এদের জন্য তাম পৃথিবীটাকে আল্লাহ সংকুচিত করে দেয়, ছোট করে দেয়। এরা ইচ্ছা করলে তাম পৃথিবী দেখার ক্ষমতা রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওহ, আকিল বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই অবস্থা। রাসূলুল্লাহ ইস্তেনজা করলেন, করে বললেন চলো বাড়ি চলো, আজকে অন্যায়। ও আমার মেয়েরা, সোনা মানিকেরা, আখিলের কলিজার ভিতরে তোলপাড় শুরু হয়ে গেল। আল্লাহ পাক আমার বাপ বড় ভাই, মা বড় ভাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গতকাল ভাইয়ের কথায় পারে পাথর কথা বলল, আজকে গাছগুলো উঠে উঠে এসে আল্লাহর নবীর চতুর্পাশে ঘিরে ধরল। আকিল তুই আর বেঈমান থাকিস না রে, তাড়াতাড়ি আর একবার ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে যা। শয়তান তো আমাদের প্রকাশ্য দুশমন। পিছন দিক দিয়ে বলছে, খবরদার। বক্সের সাউন্ড কি খুব জোর লাগছে? হ্যাঁ, আমি বুঝতে পারছি আপনাদের জোর লাগছে, কিন্তু আমার তো শেষ করে দিচ্ছে।
এই ভাই মাইক ম্যানেরই খুঁজে পাইনি জানেন, দুবার তুই এত শেষ হয়ে না, ও দুবার তিনবার ডেকেছি ওরে, না শ্রোতার অসুবিধা করে সভা করা যাবে নাকি? আপনারা যদি, আপনাদের যদি কষ্ট হয়, যদি আপনারা উঠে সব বাড়ি চলে যান, তাহলে আমি একা একা বকে কি করবো? দরুদ শরীফ আল্লাহুম্মা ও মা বেজানেরা, সোনা মানিকেরা, ঠিক আছে বেড়ে আইস পাগল আরো বেড়ে গেছে। তুমি দিয়েছো তাহলে আরো কমাও। আল্লাহু আকবার। বুঝতে পারছি কষ্ট হচ্ছে আপনাদের। দরুদ শরীফ আল্লাহুম্মা ও আমার বেঞ্জানেরা, সোনা মানিকেরা, ও জানেরা, খুব গভীর মনোযোগ। আল্লাহ নবী আখিলকে বললেন, ও ভাই আখিল এসো কলমা পড়ো। আবার ফিরে বাড়ি চলে গেলেন। আখিল ওই দিনে আল্লাহ নবীকে ধরে বলেছিলেন, ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খবরদার আগামীকাল যেন আসবেন না। আল্লাহর নবীর মনের আশা, আল্লাহ একজনও যদি ঈমানের কলমা পড়ে নেয়। সুবহানাল্লাহ। ও গরু কুকুর মোল্লা পাড়া জওয়ানেরা, আমার মাহফিলে যত মানুষ বসে আছে, এর ভিতরে অনেকে আছে পাঁচ কলমাও জানে না, ওষুধ নিয়ে জানে না, পাক পবিত্র হওয়া গোসলের নিয়মটাও জানে না। আছে না নেই? আরে ঘটক পুকুর নয়, 2008-এ আমি যে আল্লাহ আমাকে প্রথম হজে নিয়ে যায়, এশার নামাজ পড়ে সব হাজি সাহেবরা ঘরে এসছে, আমি সব আমার কামরায় এসো, আমার ঘরে এসো। ওরা মনে করে হুজুর ওয়াজ করবে, বুঝলেন? সব খাওয়া দাওয়া করে সব হবি হবি খুব চলে এসছে। মানে ঘরে বেড়ে সিট কিন দিয়ে দাও। হুজুর সিট কিন দেবে কেন? তোমাদের মারা হবে। আয় বলো অজুর ফরজ কটা? এই হাজি সাহেব গোসলের ফরজ কটা? ভাই 2-3 জন ঠিক বলেছে, তারা মাস্টার শিক্ষিত মানুষ। আজ যে কজন ছিল, কেউ বলে 8টা, কেউ বলে 7টা, কেউ বলে 9টা, আবার এও কে বলছে তোর হয়নি, আমারটা হয়েছে, বলছে তোর হয়নি, আমারটা হয়েছে। তো আমি দুঃখ লাগছে, বলে ভাই নাপাক অবস্থায় আল্লাহর কাবায় হাত দিলেন। আরে নাপাক অবস্থায় আল্লাহর কাবায় হাত দিলেন। আল্লাহ দুটো পয়সা দিয়েছে, কোরআনটাও শিখলে না, পাক না বাকিটাও শিখলে না, একটা বড় জামা তৈরি করে একটা 200 টাকার হাজি রুমাল মাথায় বেঁধে একবারে কাবায় চলে এলেন। আমি বড় হাজি, তোর হজ হবে না, সব বেকার বরবাদ হয়ে যাবে। ও আমার বেজানেরা, সোনা মানিকেরা, আল্লাহর নবী কোন মেয়ে একজনকে কলমা পড়াবে, নবী আমার কোন কথা শুনলেন না। পরের দিন সকালে আবার গিয়ে হাজির, ভাই আখিল, ও ভাই আখিল বাড়ি আছো নাকি? ভিতর থেকে আওয়াজ হলো, ও হযরত মুহাম্মদ, আর আপনার সঙ্গে যাব না, ক্ষমা করে দেন। আল্লাহ নবী ঝরঝর করে কাঁদতেছে, আমার কেউ নাই ভাই, একটু আমার সঙ্গে এসো, আমি যে একা। আল্লাহ নবী চোখের পানি দেখে সহ্য
মধ্যে না বেড়ে ছুটে চলে এলো আল্লাহ নবী ওদিনে আখিলকে নিয়ে গ্রামের রাস্তা দিকে রওনা হলে আখিলের মনে মনে হচ্ছে আমার এতিম ভাই আজকে আবার কি দেখাবে তার ঠিক নাই। সুবহানাল্লাহ। ওর মনের মধ্যে সব সময় কেমন জানি হচ্ছে। রাসূলুল্লাহ যাচ্ছেন আকিল পাশাপাশি, আল্লাহু আকবার, কিন্তু আকিলকে ছোট মনে হচ্ছে, আমার রাসূলুল্লাহকে বড় মনে হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা রাসূলের একটা খাস মুজিজা। হাদিসে এসেছে রাসূল যদি 1 লক্ষ মানুষের মধ্যেও দাঁড়িয়ে থাকতো আল্লাহ আমার রাসূলের মাথা সকলের থেকে উঁচু করে দিতেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, উঁচু করে দিতেন। আকিল বলছে আমি যাচ্ছি। আকিল বলে আমি দেখতে পাই একটা ছুটে ছুটে চলে এলো। ও ছুটে ছুটে এসে আমার এতিম ভাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের উপরে পড়ে গিয়ে কি যেন বলে, ও সোনা মালিকেরা, সুলাইমান আলাইহিস সালাম যদি পিপিলের ভাষা বোঝে আমার নবীর ওসিলায় আল্লাহ সুলাইমান নবীকে পাঠিয়েছিলেন, আমার নবী কি উটের ভাষা বোঝে না? এই রাসূলুল্লাহ বোঝে না? ওহ, আমার রাসূল উটের মাথায় হাত দিয়ে বলছে ওট ওট, কাঁদছিস কেন? ওট ও মুরব্বিয়ানেরা, ও যেন বলে দিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, আমি বুড়ো হয়ে গেছি আর আমার খাটার ক্ষমতা নাই। আমার মুনিব সিদ্ধান্ত নিয়েছে আমাকে জবা করে খেয়ে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে বাঁচান, হুজুর আপনি আমাকে বাঁচান। আল্লাহ নবী বললেন ও শান্ত হও। যদি বলেন সুবহানাল্লাহ, শান্ত হও। উঠে দাঁড়ায় রাসূল দেখছে উটের মালিক হাতে একটা লাঠি নিয়ে ছুটে আসছে, মারবে। রাসূল কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, এই আমার বাড়ি থাকে আমার খায়, হ্যাঁ আমার বাড়ি থাকে আমার খায়, আমার কথা শোনে না। রাসূল বলল তুমি কি সিদ্ধান্ত নিয়েছো ওকে জবাই করে খেয়ে ফেলবে? ইয়া রাসূলুল্লাহ, তো বুড়ো হয়ে গেছে আর কাজ করার ক্ষমতা নেই, এখন কি করব? আমার রাসূল বললেন এই উঠ, এই তুমি তোমার মুনিবের কথা শোনো না। ও জানেনা ওই সময় উঠে সবার খুলে গেল। উঠ ওই সময় বলেছিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মুনিব যদি আমাকে মারতে মারতে মেরেও যদি ফেলে দেয় আমি ওর কথা শুনবো না, কেননা আমার মুনিবের মুনিব ও আমার আল্লাহকে সাজদা করে না। আল্লাহ নবীর নূরে দুটো চোখে পানি এসে গেল। আখের পাখির পাশে দাঁড়িয়ে অবাক হয়ে গিয়েছে। বাবা পাহাড়ের পাথর কথা বলে গাছগুলো উঠে আসে, উঠেছে আল্লাহ নবীর সঙ্গে কথা বলে। ওই সময় আখির আল্লাহ নবীর কদম মোবারক জড়িয়ে ধরেছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, ক্ষমা করুন, অনেক দুঃখ দিয়েছি, অনেক কষ্ট দিয়েছি ইয়া রাসূলুল্লাহ, আর কষ্ট দেব না। আপনি হলেন আখির জামানার নবী। জোরে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার নূরের হাত বাড়িয়ে দেন। আল্লাহ নবী নূরের হাত বাড়িয়ে দিলেন। আখিল পড়েছিলেন কলমা লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, একটা মানুষকে কলমা পড়াতে গিয়ে, ইমানের কাতারে দাঁড় করাতে গিয়ে আমার রাসূলুল্লাহর এত মেহনত। এখন বলেন, ঘটকপুকুর এলাকায় আলেম কম না বেশি? দুর্নীতি বেশি না কম? কি সর্বনাশ! কেন? আলেম যখন বেড়ে গেছে তখন তো দুর্নীতি কমে যাবে। হাজী সাহেব বেশি না কম? হ্যাঁ, কি হয়েছে কি? এই শোনা, এই শোনেন, হ্যাঁ, দুনিয়ায় হাজী, মলি সাহেব, বক্তা সব বেড়ে যাবে। রাসূলুল্লাহ বললেন, হাকিকাতান মলি সাহেব, হাজী সাহেব, বক্তা সাহেব খুঁজে পাওয়া কঠিন হবে। ঠিক না ভুল বলেন? আমি ওয়াজ করছি, আমার মুখ দিয়ে এখন খুব ভালো ভালো কথা বার হচ্ছে, কিন্তু আপনারা আমাকে চেনেন আমি যে কত বড় খারাপ মানুষ। হ্যাঁ, এই জন্য আল্লাহ কারুর শেখেল সুরাত দেখবেন না, আল্লাহ দেখবেন ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম, বান্দার ভিতরটা কেমন। জোরে বলুন সুবহানাল্লাহ। গুণ দেখে, রং দেখে বিচার হবে না, গুণ দেখে বিচার হবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বলবো ভাই, যদি জাহান্নাম থেকে বাঁচতে হয় শুধু একা নামাজ পড়ে বাঁচা যাবে না। কি বললাম, আমার কথা বুঝলেন? একা নামাজ পড়ে বাঁচা যাবে না। আমি প্রায় জলসায় একটা কথা বলছি এবারে, যে আমি নামাজি, ফজরের নামাজে পড়তে আসার সময় ঘরের দরজা গেটটা আস্তে আস্তে খুলি, যাতে আমার বৌমা, আমার ছেলে, আমার নাতি পুতির ঘুম না ভেঙে যায়। উনি আস্তে আস্তে এসে মসজিদে বসে একবার জিকির আজকার, কোরআন তেলাওয়াত খুব জোর, আর বাড়িতে সব বেনামাজি গুলো মোষের মতো ঘুমাচ্ছে। আছে না নেই? এই নামাজি, তোমার খবর ভালো নয়, তোমার খবর ভালো নয়। তুমি তো নামাজ পড়ে গিয়েই ওই বৌমা, বেনামাজি বৌমার হাতের খাবে না? খাবে না? না হুজুর, কথা শোনে না। কথা শোনে কি করে শুনবে? বৌমা তো ওই রকম দেখে নিয়ে এসছেন, শুনবে কি করে? হ্যাঁ, এখন তো আর গুণ দেখে না, রং দেখে। ঠিক না ভুল বলেন? এখন তো আর গুণ দেখা হয় না, রং দেখা হয়। হ্যাঁ, মেয়েটা কোরআন পড়া জানে কিনা, 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা। আগেরকার মুরব্বীরা, আমি বলি, যেসব যুবকগুলো এখনো তোমাদের বিয়ে হয়নি, তোমরা মেয়ে দেখতে যাওয়ার সময় বন্ধুদের নিয়ে যেও না, তোমার দাদুকে নিয়ে যাবে, তোমার নানাকে নিয়ে যাবে, গ্রামের বয়স্ক মুয়াজ্জিন, বয়স্ক হাজী সাহেবটাকে নিয়ে যাবে। এই আমি কথা খারাপ বললাম? ওই যুবক ছেলেটা দেখবে অন্যরকম চশমা পরে, কালো চশমায় দেখবে ও। হ্যাঁ, আর তোর দাদু ঠিক চশমা দিয়ে দেখবে। এ তো গিয়ে দেখবে চুলটা কেমন, রংটা কেমন, নাকটা কেমন, মেয়েটার পায়ের আঙুলগুলো কেমন, আর তোর দাদু দেখবে মেয়েটার গুণটা কেমন। ঠিক না ভুল বলে? হ্যাঁ, আগেই জিজ্ঞেস করবে, মা তুমি কি কোরআন পড়তে পারো? কোরআন পড়া জানো? আজকে আমাদের বাড়ি থেকে রহমত উঠে গেল কেন? ও জানিনা, এত নামাজি মুসল্লি হওয়া সত্ত্বেও মুসলমানের বাড়ি থেকে রহমত চলে গেল। আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর ঘরে বসে আছেন। আল্লাহর নবী গিয়ে বললেন, ও বিবি খাদিজা, আমার মনে একটা সন্দেহ হয়। এই আমার দিকে, সুবহানাল্লাহ। আমি আর আধা ঘন্টা মতো থাকবো, একটু দাওয়াতের গোলমাল হয়েছে জানেন। এখানে আমাকে লিখিয়েছে 8টা 10টা। আসার পরে তবে কমিটির ছেলেগুলো খুব ভালো, আমাকে বললো হুজুর ভয় নেই, আপনাকে 10:30টায় ছেড়ে দেবো। আর 10:30টায় আমার দাওয়াত রয়েছে পাটকেল পোতা। আমি বললাম ভাই খুব সমস্যা হয়ে যাবে। যাই হোক, ভাইদেরকে একটু তো দেখতে হবে। সেই দিকে তাকিয়ে আমার ভাই আর অল্প সময় থাকবো। সোনামানিক
তো নবী পাক বসা, রাসূল বললেন খাদিজা আমার কাছে একজন মানুষ আসে জানো, আমি চিনতে পারি না উনি কে। খুব গভীর মনোযোগ। তো রাসূল বললেন খাদিজা আমি মানুষটাকে চিনি নি। রাসূল বললেন খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ এবারে যখন আসবে আমাকে বলবেন, এবারে যখন আসবে আমাকে বলবেন। ও আমার ভাইয়েরা সোনা মানিকেরা, নবী আমার দয়ার নবী বসে রয়েছেন, হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম আসতে লাগলো। আল্লাহ নবী বললেন ও বিবি খাদিজা ওই সে মানুষটা আসে। আল্লাহ নবীর কোলের উপরে বসে আম্মা জান খাদিজা মাথার কাপড়টাকে একটু সরিয়ে দিলেন। জিবরিল কি শয়তান? মা খাদিজা পরীক্ষা করছে, কাপড়টা সরিয়ে দিয়েছে। আমার নবীকে বললো ইয়া রাসূলুল্লাহ এইবার দেখেন দিন, এবার চেয়ে দেখেন মানুষটাকে দেখা যাচ্ছে। রাসূল বলল খাদিজা আর তো দেখা যায় না। সুবহানাল্লাহ বলে। আল্লাহ নবীকে খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ডাইনে দেখেন। আল্লাহ নবী ডাইনে দেখলেন, বামে দেখেন, বামে দেখলেন, পিছনে দেখেন, পিছনে দেখলেন, কোন দিক দিয়ে দেখা যায় না। আম্মা জান ঘোমটাটাকে আরেকটু টেনে নিয়ে এবারে ঘোমটা টেনে নিয়ে বসলেন। আল্লাহ নবী এবার জবাব দিলেন ও খাদিজা সেই মানুষটা আবার আসে। আম্মা জান খাদিজা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উনি মানুষ নন, উনি হলেন আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম। ইয়া রাসূলুল্লাহ শয়তান হলে আমি যে একটু চুল বার করে দিলাম ও চলে আসতো, আর যে আমি আবার ঘোমটাটা টেনে দিয়েছি হ্যাঁ শয়তান হলে চলে আসতো। আর ফেরেশতা বলেই আমার একটু অল্প বেয়াদবি দেখে ফেরেশতা ঢোকেনি। ইয়া রাসূলুল্লাহ যে বাড়ির মেয়ে ছেলেগুলো বেহায়ার মতো থাকে ওই বাড়িগুলোতে রহমতের ফেরেশতা লজ্জায় আসে না। শিক্ষা দিয়েছেন আপনার বৌমাকে। আরে আরে আমি তো দুটো ঈদের নামাজ পড়িয়েছি আপনাদের এই খড়গাছি চাঁদপুরে। ঈদের দিনে মনে হয় ঘটকপুকুর বাজারে যত ভিড় হয় পশ্চিম বাংলায় কোথাও হয় না। হয় হ্যাঁ বলো আল্লাহ কি বলো। হ্যাঁ আমার নামাজের সময় হয়ে যাচ্ছে, ধোকা যায় না, ধোকা যায় না। ভাঙড়ের মানুষের এত গুণ, এরা সব দিকে ফাস্ট। হ্যাঁ তবে ধর্মের দিকে না, না সবা দোয়ার দিকে ফাস্ট, নামাজের দিকে ফাস্ট নয়, হালাল খাওয়ার দিকে ফাস্ট নয়। এরা সবা দিয়ে লোককে দেখানোর দিকে ফাস্ট যে আমরা ধর্ম যেমন করি বোম মারামারিও করি। জবাব দিতে হবে না? ও আমার ভাইয়ানেরা সোনা মানিকেরা, ওই জন্য বলবো ফিরে আসেন মা বোনেরা, জওয়ানেরা, নিজের বাড়িটাকে দিনে পরিবেশ তৈরি করুন, আল্লাহ রহমত নামবে বাবা। ও বাড়ির বিপদ আমাদের জন্য বলিশানের কাছে, পীরের কাছে, হুজুরের কাছে তাবিজ নেওয়ার জন্য ছুটতে হবে না বাবা। বাড়ির মানুষগুলো যদি, মেয়েগুলো যদি ফজরের নামাজ পড়ে আল্লাহ পাকের কোরআনের সূরা ইয়াসিনটা তেলাওয়াত করে, ওই বাড়ির জিম্মা, সারা দিনের জিম্মা আল্লাহ পাক নিজে হয়ে যায়। আসে আসে এই কটা বাড়িতে কোরআন তেলাওয়াত হয়? এবার আপনারা বলবেন হুজুর আপনার বাড়ি, খোদার কসম হয়, হ্যাঁ একদম আল্লাহকে সাক্ষী রেখে বললাম আমার বাড়ি হয়, তাই বলছি।
মেয়েরা আবার বসে বসে বলবে হুজুর তো লেকচার দিচ্ছে, হুজুরির বউ পড়ে। মানে ওরা তো গীবত করায় ফার্স্ট না, ওরা বসে বসে বলছে আমার মা তোমাদের আল্লাহ অনেক ইজ্জত দিয়েছে, ভালো হয়ে যাও। এই একটা মেয়ে ইচ্ছা করলে এখনো এই সমাজে খাজা বাবার মতো ওলি আমাদের উপহার দিতে পারে, সুবহানাল্লাহ বলেন। এখনো একটা মেয়ে ইচ্ছা করলে ফুরফুরার আবু বকরের মতো পীর আমাদের কাছে উপহার দিতে পারে। আমাদের মতো এই সমাজে একটা মেয়ে ইচ্ছা করলে বসিরহাটি আল্লামার মতো আল্লামা এখনো আমাদের দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বলেছেন মেয়েদের পেটটা হলো সন্তান তৈরির ফ্যাক্টরি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন ফ্যাক্টরি কি হবে বলেন? আল্লাহর পাক কালামের সঙ্গে যা বেশি না মহব্বত, এই শয়তানের সঙ্গে বেশি মহব্বত। যদি মরতে চাও বউকে ফোন কিনে দাও। কি ঠিক বললাম না ভুল বললাম? এ নামাজ কালাম কোরআন তেলাওয়াত সব দূর করে দেবে, ও তোমার জায়গায় অন্যকে এনে বসিয়েও দেবে। তখন শুধু বসে বসে কাঁদবা, চোখ ডলবা, হুজুর তাবিজ করে দাও, বউ চলে গেছে। হবে না, হবে না, ভুল তো আপনি করেছেন। এই যে শয়তানটাকে সরান বাড়ি থেকে, কাজ হবে, হবে না? আমার ভাইরা, এই রাসূল বললেন মেয়েদের পেটটা হলো সন্তান তৈরির ফ্যাক্টরি। আল্লাহর খাজা গরিবে নওয়াজ আজমিরি রহমাতুল্লাহ আলাইহি হুজুর উস্তাদানি বাড়িতে এসে হুজুর নিজে খেদমত করে 90 লক্ষ মানুষকে ঈমানে দাওয়াত দিয়েছিলেন। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ বাড়িতে এসে মাকে বললেন, মা আমি মাইনুদ্দিন আজকে আমার হাতে হাত দিয়ে 7 লক্ষ মানুষ ঈমান এনেছে। এই কলক্ষ, সুবহানাল্লাহ বলেন। 7 লক্ষ তো খাজা গরিবে নওয়াজের মা বলছে, মাইনুদ্দিন ও যা ঈমান এনেছে তোমার জন্য নয়, আমি মা আমার কৃতিত্ব। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ বলছে আমার হাতে হাত দিয়ে কলমা পড়লো, আর মা বলে সব আমার। সুবহানাল্লাহ। মায়েরা খুব গভীর মনোযোগ। আমার মা, তোমরা ইচ্ছা করলে সমাজ পাল্টে দিতে পারো ইনশাআল্লাহ। তা খাজা গরিবে নওয়াজ বলছে মা কি করে হলো? ওই সময় মা কেঁদে বলেছিল, বাবা মাইনুদ্দিন শুনে রেখে দে বাবা, ও ছেলে, যেদিন তুমি আমার পেটে এসেছিলে ওই দিন থেকে আমি তোমার মা কোনদিন বিনা ওযুতে থাকি না। জেনে বলুন সুবহানাল্লাহ। আমার ওযু ফৌত হয়ে গেলে, ভেঙে গেলে আমি ওযু করি, আমার নাপাকি হয়ে গেলে সঙ্গে সঙ্গে পাকি হাসিল করি। বাবা মাইনুদ্দিন তুমি যখন দুনিয়াতে চলে এলে তুমি দুধ খাওয়ার জন্য করে কান্নাকাটি করছিলে। বাবা মাইনুদ্দিন আমি তোমার মা, তখন আমার শরীর অসুস্থ, দায়রা এসে আমার স্তনের কাছে ধরেছিল, আমি তোমাকে স্তনপান করাইনি। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ শুনছে আমার মা বলে কি, ও মাইনুদ্দিন আল্লাহ আমাকে একটু সুস্থতা দান করলেন, আমি একটু সুস্থ হয়ে ওযু করলাম, ওযু করে আমার স্তন আমার মাইনুদ্দিনকে পান করিয়েছিলাম। বাবা মাইনুদ্দিন যতদিন তুমি আমার স্তনে দুধ
পান করেছো বেটা, আমি কোনদিন বিনা ওযুতে আমার মঈনুদ্দিনকে এক ফুটা দুধ পান করাই না। এই 7 লক্ষ মানুষ ঈমান এনেছে, এটা তোমার কৃতিত্ব নয়, এটা তোমার মায়ের কৃতিত্ব। বলে আমার সোনা মানিকেরা, এই জন্য আমার মারা তোমরা ভালো হও, নামাজি হও। খোদার কসম, তোমরা কি দেখো না আজকে যে মুখে কত রকমের ফেস ওয়াশ, কত রকমের কিছু লাগাও, তোমার দাদির দিকে একটু তাকিয়ে দেখো না, তুমি আর কি সুন্দরী। তোমার দাদি তোমার থেকেও সুন্দরী ছিল, আজকে সব গুটিয়ে চামড়া ঢিলা হয়ে গেছে। এই আমাদের হবে না? হবে না? হবে না? যৌবনের তাড়নায় পড়ে কত অপরাধ করেছো, আর ক্ষমতা আছে? এখন তো আর একা উঠতে পারো না, লাঠি 3টে ঠ্যাং। ও যুবকরা মনে করছে আমাদের হবে না, আমাদের হবে না। এমন দিন গিয়েছে খোদার কসম, এই ভাঙড় এলাকায় আমি এক রাত্রিরে 4টে পর্যন্ত সভা করেছি, আর 2টোর বেশি হয় না। এবার বুকি কুনকুন করে। আগে মনে হতো ধুস সভা করা আবার কিছু। তার মানে বুঝতে পারছি যত একটা করে দিন যাচ্ছে, একটা করে কদম কবরের দিকে আগিয়ে যাচ্ছে, আগাচ্ছে। আমার ভাইয়ানেরা, সোনা মানিকেরা, ও জানেরা, মুরব্বিয়ানেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, আমি হিজবুল্লাহ হাতে না ধরে পায়ে হাত দিয়ে বলবো, আল্লাহওয়ালা হয়ে যান, আল্লাহওয়ালাদের সোহবত হাসিল করুন, মসজিদের সঙ্গে সম্পর্ক করুন। দুনিয়ার মানুষেরা আপনাকে পাগল বলবে, দুনিয়ার মানুষেরা দাম না দিক, আল্লাহ দরবারে আপনি দামি হয়ে যাবেন। আবার ভাইজানেরা, সোনা মানিকেরা, বর্তমান সময়ে যুবকেরা, মুসল্লিরা নফল নামাজও বাদ দেয়। আছে না নাই? আবার কিছু আছে, আছে না? আছে না? এই মানে খুব শর্ট সময় তো আমি একটু তাড়াতাড়ি করে বলছি দুটো কথা, এই বিস্তারিত আলোচনা করা যেত। এই শোনা, আছে না? নফল নামাজ পড়ে না বাদ দেয়? বাদ দেয়। এই এশার পরে 2 রাকাত নফল দাঁড়িয়ে পড়েন না বসে পড়েন? বসে পড়বেন, বসে পড়বেন, দাঁড়িয়ে নয়। হ্যাঁ, বসে পড়বে। জুম্মার নামাজে 2 রাকাত পড়ে থাকে না পালায়? আর বিশেষ করে বাজারের মসজিদ তো মগরিবের মনে সুন্নতটা অনেকে পড়ে না। আসে না? আসে না? উঠে পালায়। এই শোনো, তোমরা যারা ইমামে আজম আবু হানিফার মাসলাকের, আমি আমার ভাইদের বলছি, আমার বলার অধিকার আছে না নেই? যারা আমার ভাই, তোমরা যারা ইমাম শাফিকে মানো, ইমাম আহমদ ইবনে হাম্বলকে মানো, তোমরা তোমাদের মতো চলো। তো আমার ইমামে আজম আবু হানিফার মাসলাকের যারা আমার ভাইদের বলার অধিকার আমার আছে। আমি তোমাদের বলছি না, তোমরা গায়ে পেতে নিও না। আমার সোনামানি, নফল নামাজ পড়তে কষ্ট হয়। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত ইমাম। আর আপনি কার শুনেছেন ইউটিভিতে? দাড়ি নেই, চুল নেই, কিছু নেই, তার শুনে নফল নামাজ বাদ দিয়ে দিলেন। জীবনে আল্লাহর ওলি হতে পারবেন? আল্লাহর নৈকট্য জীবনে হাসিল করতে পারবেন? হ্যাঁ, যারা বলে আমার রসুলের মুখ দিয়ে দুর্গন্ধ বার হয়, যারা বলে স্বামী স্ত্রী সহবাস করে গোসল না করলেও হয়, ওযু করলে হয়ে যায়, যাবেন ওদের দলে? হ্যাঁ, আচ্ছা, এখন বর্তমান সমাজে যত আলেম আছে, মুজাদ্দেদে জামান দাদা পীর কেবলার মতো একটা আলেম দেখাতে পারবেন? আছে? আরে যত পশ্চিম বাংলায় আলেম আছে হয়তো 2-5টা খুঁজলে পাওয়া যাবে। এদের যদি সৌদি আরবে নিয়ে গিয়ে মানে মক্কা মদিনার ইউনিভার্সিটিতে ভর্তি করে দেওয়া হয়, এদের আবার আলিফ বে পড়াবে।
আর আমার মুজাদ্দিদে জামান 40টা হাদিসের সনদ নিয়ে এসেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যেমন তেমন আমির মানিনি। এখন তো জীবনে মাদ্রাসায় যায়নি সেও আমির সাহেব, কিছু বলে না। দিনের কাজ তো ভালোই হচ্ছিল আলহামদুলিল্লাহ, আমরা কোনো এন্ট্রি করি না। এরা আলেমদের নেবে না, একদল আসে না নেই, হ্যাঁ, ওরা নিজেরাই আমির হয়ে গেছে। তো সব থেকে বড় আলেম মুজাদ্দিদে জামান দাদা হুজুর বসিরাটি আল্লামা হুজুর মাওলানা আশরাফ আলী থানভী, হ্যাঁ, মাওলানা রশিদ আহমেদ গাঙ্গুহি, মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি, এনারা নফল পড়ে পড়ে আল্লাহ হাসিল করে আল্লাহর ওলি হয়ে কবরে চলে গেল। আর কোথাকার তাই বড় বলি সাহেব এসে বক্তব্য দিয়ে গেল নফল পড়া হবে না, সব ছেড়ে দিল, শেষ করে ফেলবে। আল্লাহর ওলি জগৎ বিখ্যাত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে একজন মানুষ এসে হাজির হলো, জিজ্ঞাসা করছে, আমাদের ইমাম আপনি কত রাকাত করে নফল নামাজ পড়েন? বলেন। ভাই আসছে, এর তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান আহলে সুন্নাত ওয়াল জামাআত জনাব ভাই সাহেব হুজুর কিবলা, জনাব ভাই সাহেব হুজুর কিবলা, নারায়ে তাকবীর। ভাই কে কে আসছে নাকি? আসলে আওয়াজটা তো সেরকম হলো, হ্যাঁ, বুঝতে পারা গেল না। এই শোনেন তো, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, হ্যাঁ, রাস্তা দিয়ে যাচ্ছে, রাস্তা দিয়ে এক মেয়ে ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, সব লুকিয়ে পড়লে, লুকিয়ে পড়। বলে কেন? বলে দেখ, জগতের ইমাম আসছে, উনি প্রত্যেক দিন রাত্রিরে 500 রাকাত করে নফল নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলে। এই করাকাত 500। পাশে একটা মুরিদ দাঁড়িয়ে ছিল, হুজুরের বলল, হুজুর আপনি তো 500 রাকাত নফল পড়েন না, 300 পড়েন। হুজুর বললেন, আজ থেকে আমি 500 পড়বো। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে আযম আবু হানিফা যদি রাত্রিরে 500 রাকাত নফল নামাজ পড়ে, আমাদের মাযহাবের ইমাম, আর আপনি সেই হানাফি মাযহাবের হয়ে নফল নামাজগুলো বাদ দিচ্ছেন, বলেন আপনার উপায় কি হবে? আমার বেজানেরা, সোনা মানিকেরা, আল্লাহর ওলি জগতের ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমায় বলেছিলেন আমি 300 রাকাত পড়ি। যখন মহিলা বলল 500 রাকাতের কথা, আমি ইমামে আযম আজ থেকে 500 রাকাত পড়ব। ও সোনা মানিকেরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর ওলি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে একজন এসে বলেছিল, আপনি বড় আলেম না সুফিয়ান সাউরি বড় আলেম? সুফিয়ান সাউরি। হুজুর কোনো কথা বলে না। হুজুর বললেন, যার ধৈর্য বেশি সে বড় আলেম। এই খুব সংক্ষেপ, ভাই অস করবে, ছেড়ে দিচ্ছি। আরে ওখানে 10:30টায় সময় ছিল, এখানে 10:30 বেজে গেছে। আর ওখানে অন্য কোনো আলেম নেই, তো ওই জন্য ভয় লাগছে আমার। কেন যুবক ছেলে তো গালাগাল দেবে, হ্যাঁ ভাই, মারতেও পারে। তো হুজুর বললেন, যার ধৈর্য বেশি সে বড় আলেম। আল্লাহ এত মেধা ইমামে আযম আবু হানিফাকে দিয়েছিলেন, তো ওই মানুষটা সুফিয়ান সাউরির কাছে গিয়ে এক চড় নিয়ে গেছে, মারবে। তো সুফিয়ান সাউরি তো রেগে লাল, এই আমি তোর কি করিস, তুই মারবি? বলছে, তুমি কত বড় আলেম, পরীক্ষা করা হয়ে গেছে। এবার ইমামে আযম আবু হানিফাকে পরীক্ষা করছে, দেখেন আমার দিকে। হুজুর তো আমার আগে আপনাদের ইমাম সাহেব ওয়াজ করছিল না, এশার ওযুতে ফজরের নামাজ ক বছর? 40 বছর। তো সারা রাত ইবাদত করে। আর ইমামে আযম যোহর থেকে আসর পর্যন্ত হুজুর একটু ঘুমান, নিচের তলায় না উপরের তলায়।
তো যে মানুষটা বড় ইমাম পরীক্ষা করতে এসেছে, শুধু ইমামে আজম জোহরের নামাজ পড়ে গিয়ে একটু শুয়েছে, ও হনফন করে উঠে গিয়ে দেখেছে কি খবর বাবা? ইমামে আজম আবু হানিফা উঠে পড়েছে। বলছে হুজুর এসেছিলাম একটা মাসালা জানবো। বলো। বলে সে আমার আর স্মরণ নেই। আচ্ছা রাগ কম হবে না বেশি হবে? সারা রাত জায়গা মানুষ শুধু একটু ঘুমিয়ে। হুজুর বললে বাবা যাও, আবার স্মরণ পড়লে এসো। ও আবার নেমে চলে এসছে। কিছুক্ষণ পর হুজুর আবার একটু ঘুম মতে এসছে, আবার উঠে চলে এসছে। হুজুর 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 কি খবর? বলে হুজুর আমি সে একটা মশলা জানবো, আমার সে ভুল হয়ে গেছে, আরো স্মরণ নেই। আজম বললো বাবা আবার চলে যাও, যখন স্মরণ হবে আবার এসো। তৃতীয়বারের মাথায় ও যখন সিঁড়ির কাছে এসেছে, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ঘুম থেকে উঠে হনপন করে সিঁড়ি থেকে নেমে গেছে। তো বলছে হুজুর আপনি এলেন কেন? আমি তো উপরে যাচ্ছিলাম। হুজুর বলল তুমি তো উপরে উঠতে গিয়ে আবার মশলা তো তোমার ভুল হয়ে যায়, তুমি তো মশলা ভুলে যাও, ওই জন্য সিঁড়িতে উঠতে গিয়ে যাতে মশলা ভুল না হয় আমি ওই জন্য নেমে এসছি। আচ্ছা বলো কি খবর? এইবারে মশলা মনে আছে? বলছে হুজুর মনে আছে। কি খবর? বলছে হুজুর বলেন দিন, পায়খানা তিতো না মিষ্টি? আচ্ছা এইরকম প্রশ্ন যদি আমাদের মতো আপনার খেড়ে খোদা বক্স মৌলী সাহেবের কাছে করে, তার মেরে দাঁত ফেল দেবো না? শয়তান কোথাকার পায়খানা মিষ্টি না তেতো আমি কি খেয়ে দেখেছি? এরকম বলবো না? তো ইমামে আজমকে প্রশ্ন করেছে হুজুর বলে পায়খানা তিতো না মিষ্টি? তো জগতের ইমাম তো মাথাটা হ্যাট করে বলছে বাবা পায়খানা মিষ্টি। আর স্বাভাবিক উল্টো তো বলবে। আপনি কি করে বুঝলেন? আপনি কি খেয়ে দেখেছেন? তো ইমামে আজম বলল বাবা 1 কেজি এলেম থাকলে 2 কেজি তার হেলেম দরকার হয়। বলে কেমন? বলছে সব কি খেয়ে দেখা লাগে? পায়খানা যখন করা হয় তখন মিষ্টি থাকে বলে ওর উপরে মাছি গিয়ে বসে। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, পায়খানা করার পরে মিষ্টি বলেই মাছি বসে, আর যখন শুকিয়ে যায় তিতো হয়ে যায় ওই সময় আর মাছি পায়খানায় বসে না। মানুষটা এভাবে আজম আবু হানিফার পা জড়িয়ে ধরে হুজুর এই জন্যই তো আপনি জগতের বড় ইমাম হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মানে বক্তব্য সমাপ্ত হলো না, অসমাপ্ত বক্তব্য আমি শেষ করছি। আমার ভাই এসে যেন আমার নামে মানে আমার সঙ্গে যেন না মনে করে যে হেজবুল্লাহ আমার সঙ্গে বেয়াদবি করে গেল। আমি মাইকে সবার সামনে আমি আমার ভাইয়ের কাছেও ক্ষমা চেয়ে যাচ্ছি। হ্যাঁ, ওখানে 10:30টার সময় তো আর বক্তা নেই। আমার ড্রাইভার সে যেখানে এসে দাঁড়িয়ে রয়েছে। এখন আমার ভাইজান এসছেন, উনি নাস্তা করে একটু আসবেন আমার ভাই। তার আগে আমার ভাই একটা দুটো কথা বলছে, আপনারা একটু শোনেন। কেউ উঠবেন না তো? কেউ উঠবেন না তো ভাই? অন্তত আমার ইজ্জতটা রাখেন, ভাই যেন এসে যেন খারাপ না বলে। হ্যাঁ, একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দুরূদ শরীফ, আল্লাহুম্মা